আজ শুক্রবার 15ই কার্তিক 2024 সালের 1 নভেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে আরও একবার শুভ দীপাবলির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। যদিও আজ শুক্রবার, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো আপনারা পারলে শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ এই বীজমন্ত্রটি সন্ধেবেলার সময় 108 বার জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। পারলে বিকেল 5টার আগে করুন। বিকেল 5টা পর্যন্ত, বলতে গেলে 5:30 পর্যন্ত কিন্তু কার্তিক অমাবস্যা থাকছে। তারপরই কিন্তু অমাবস্যা কেটে গিয়ে প্রতিপত্তিতে শুরু হবে। আর কয়েকদিন পরেই কিন্তু থাকছে দেবোত্থান একাদশী। এই দেবোত্থান একাদশীর পরেই কিন্তু আবার শুভ অনুষ্ঠানের শুভ মহরতগুলি শুরু হতে চলেছে। ধৈর্যে বসতে লক্ষ্মী, ধৈর্য ধরে চলুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ চাকরিজীবী যারা আছেন তাদেরকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপেও অংশগ্রহণ করতে হবে। পছন্দের ফলপ্রসূ ফলাফল পেতে গেলে প্রচেষ্টায় মনোযোগী হতে হবে এবং আপনার পেশার উপরে আপনার কতটা আধিপত্য সেটি কিন্তু আজ পরীক্ষার বিষয়বস্তু হতে চলেছে। সময়ের কাজ সময়ে করুন, তবেই দিনের শেষে নিজের জন্য সময় পাবেন। ব্যয়বহুল দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। কারোর সাথে দীর্ঘ শত্রুতা করলে কাজের বোঝা, চাপ বাড়তে পারে। তবে দান ধ্যান করার মানসিকতার কারণে খুশির মুহূর্তও পাবেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা পেতে পারেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনেও প্রেম আসতে পারে। প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন।